ওয়েলকাম টু রিয়াদ একাডেমি। আজকে আমরা দেখব তোমাদের ইংরেজি চ্যাপ্টার 2 এর অ্যাক্টিভিটি 2.3.3। দেখো এখানে নির্দেশনাটি কি আছে? রিড দ্য টেক্সট ইন 2.2.2 অ্যাগেইন অ্যান্ড রাইট হাউ ইউ উইল রিটেল দ্য মেসেজ টু ইউর প্যারেন্টস ইউজিং ইউর ওন ওয়ার্ডস। ক্যান ইউ স্টার্ট রাইটিং ইউর টেক্সট ইন দ্য ফলোইং ওয়ে? তাহলে এখানে কি বলা আছে দেখো, যে আমাদের প্রথমে 2.2.2 টি পড়তে বলছে, যে আমরা 2.2.2 এ কি আছে দেখো, এই যে এই টেক্সটটিকে আমাদেরকে পড়তে বলা হয়েছে আবার, যে 2.2.2, এবং এই টেক্সটটি পড়ার পরে ওইখানে যে কথাগুলো আছে সেটা তুমি কিভাবে তোমার বাবা-মাকে পুনরায় বলবে সেটা দেখো। তুমি টেক্সটটি নিম্নোক্তভাবে শুরু করতে পারো, যেমন টুডে এন্টারিং ক্লাস আওয়ার ইংলিশ টিচার রফিক স্যার আস্কড আস উইথ এ সারপ্রাইজ হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু আস অল। অর্থাৎ এখানে কি বোঝাতে চেয়েছে, যে আমাদের ওই টেক্সটটাকে নিজের মতো করে আমার বাবা-মাকে যদি আমি বলি, সেটা আমি কিভাবে বলবো? টিচার যে কথাগুলো বলছে বা স্টুডেন্টসরা যেই কথাগুলো, এখানে যে কথোপকথনগুলো হয়েছে টিচার এবং স্টুডেন্টের মধ্যে, সেই কথাগুলো আমি আমার বাবা-মাকে কিভাবে আমি আমার মতো করে বলবো। তাই না? আমরা তাহলে এটির একটা নমুনত্ব দেখে নিই, যে আমরা এটাকে কিভাবে আমাদের মতো করে বাবা-মাকে বলতে পারি। তাহলে তোমরা অবশ্যই নমুনা উত্তরটিকে ফলো করে নিজেরা চেষ্টা করবে তুমি নিজে কিভাবে তোমার বাবা-মাকে বলবে। তাহলে আমরা শুরু করতে পারি এভাবে, যে টুডে entering the class our English teacher রফিক স্যার asked us with a surprise what happened to us all। তাহলে টুডে entering the class, আজ ক্লাসে ঢুকে our English teacher রফিক স্যার, আমাদের ইংরেজি শিক্ষক রফিক স্যার, asked us আমাদের জিজ্ঞেস করলো with a surprise বিস্ময়ের সাথে what had happened to us all, যে আমাদের সবার কি হয়েছে। he inquired if he had missed something, তিনি জিজ্ঞাসা করলেন যে তিনি কিছু মিস করেছেন কিনা। We replied that the education minister had visited our school the previous day and that had made us very excited। যে আমরা উত্তর দিলাম যে আগের দিন শিক্ষামন্ত্রী আমাদের স্কুল পরিদর্শন করেছিলেন এবং এটি আমাদের খুব উত্তেজিত করে তুলেছিল বা আনন্দিত করে তুলেছিল। দ্য টিচার আস্কড, শিক্ষক জিজ্ঞেস করলো, whether the minister had come to our class, বা যে শিক্ষক জানতে চাইলেন মন্ত্রী আমাদের ক্লাসে এসেছিলেন কিনা। We assured that she had visited our class and spent some time with us। আমরা নিশ্চিত করলাম যে তিনি আমাদের ক্লাসে এসেছেন এবং আমাদের সাথে কিছু সময় কাটিয়েছেন। We added that, আমরা আরও যোগ করি, she had asked some questions to which we had replied properly, যে তিনি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন যার আমরা যথাযথভাবে উত্তর দিয়েছি। Hearing that, এটি শুনে the teacher had been delighted and thanked us for our effort। এই কথা শুনে শিক্ষক খুব খুশি হয়েছিলেন এবং আমাদের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন। He then said that we would be moving on to our next lesson। তিনি তখন বলেন যে আমরা আমাদের পরবর্তী পাঠের দিকে এগিয়ে যাব। He instructed us to try to work with the new activities। তিনি আমাদের নতুন কার্যক্রম নিয়ে কাজ করার চেষ্টা করতে নির্দেশ দেন। However, we were eager to share more about our experience with the minister। তবে আমরা মন্ত্রীর সাথে আমাদের অভিজ্ঞতা সম্পর্কে আরও আলাপ করতে আগ্রহী ছিলাম। So, one of us requested the teacher to carry on conversation about the events of the previous day। তাই আমাদের মধ্যে একজন শিক্ষককে অনুরোধ করলেন আগের দিনের ঘটনা নিয়ে কথোপকথন চালিয়ে যেতে। He also appreciated our desire to share those with him। সেও আমাদের তার সঙ্গে সেগুলো ভাগ করে নেওয়ার ইচ্ছাকে সাদরে গ্রহণ করলেন। The teacher eagerly agreed to hear that। শিক্ষক আগ্রহের সাথে তা শুনতে রাজি হলেন। তাহলে এই যে কথোপকথন 2.2.2 এ আমাদের যে লিসনটা ছিল সেটাকেই কিন্তু আমরা আমাদের নিজেদের মতো করে এভাবে বাবা-মাকে বলতে পারি। আমাদের নির্দেশনা কিন্তু এটাই ছিল যে আমরা কিভাবে এই কথোপকথনগুলো পুনরায় বলতে পারি আমাদের মতো করে। তাহলে সেখানে আমরা সংক্ষেপে যেই মূল বিষয়গুলো ছিল সেগুলো আমরা আমাদের মতো করে তুলে ধরেছি। তোমরাও ঠিক এইভাবে নমুনা উত্তরটি করে নিবে। নিজে, নিজে ট্রাই করবে, চেষ্টা করবে যে আমরা ন্যারেশনগুলো যেভাবে পরিবর্তন করেছিলাম ঠিক সেইভাবে নিজে, নিজে ন্যারেশনগুলো পরিবর্তন করে যেগুলো ডিরেক্ট স্পেস আছে সেগুলো কিভাবে ইনডিরেক্ট স্পেসে পরিবর্তন করে বলতে পারো। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমাদের পরবর্তী পার্টে থাকবে 2.3.4, এবং তোমরা পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকলে কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এবং আজকের ক্লাসটি তোমরা কতটুকু বুঝতে পেরেছো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। থ্যাংকস ফর ওয়াচিং।